গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই যা কাজ, ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা বানানো। আর চা না খেলে মনে হয় যে কী যেন খায়নি, কী যেন খায়নি, মানে এটা যাই হোক সকালে আর সন্ধ্যাবেলা আমার লাগে এক কাপ করে, অন্য সময় না হলেও হয়। অন্য সময় খাই না সেই রকমভাবে। তো এই যে চা বানাচ্ছি, তো দুধ চা আমার ভালোই লাগে। যারা যারা আমার ব্লগগুলো দেখো, তো দুধ চা আমি একটু পছন্দ করি বেশি। তবে মাঝে সাঝে খাই, যেমন আজকে বানিয়ে খাচ্ছি। ছেলের জন্য তো হরলিক্স, ও দুটোই রাখি, কমপ্ল্যান আর হরলিক্স, যেটা খাই অল্টারনেটিভ করে দেওয়া হয় মাঝে মাঝে। একঘেয়েমি কারোরই ভালো লাগে না, যেমন একঘেয়েমি আমাদের লিকার চাটা ভালো লাগে না, মাঝে মাঝে দুধ চা খাই মুখ পরিবর্তনের জন্য। তেমন ছেলেও তাই, একঘেয়েমিও কমপ্ল্যান কিংবা হরলিক্স খায় না, অল্টারনেটিভ করে দিতে হয়। খাওয়া হয়ে গেছে, কাপটা আমাকে দিয়ে দিল। তো আমি কাপটা রেখে দিয়ে এই যে রেখে দিয়েছি। তারপরে এই যে জামা কাপড় আমার কিন্তু নেড়ে দিয়েছি, দেখো কেচেছি অনেকগুলো, অনেকক্ষণ উঠেছে। উঠে তারপর তুলসী মন্দিরটা ধুয়েছি, জামা কাপড়গুলো নেড়ে টেড়ে। আর এই যে করবী গাছে ফুল ফুটেছে পিঙ্ক কালারে, কী সুন্দর লাগছে না থোকা, কিন্তু গাছটা বিশাল লম্বা হয়ে যাচ্ছে। আর একটা গাছে তো ফুলই ফুটছে না। এই যে তুলসী মন্দিরটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমাদের দুজনের 2 কাপ চা, আর চিনি বা দেওয়া, আর আমার চিনি দেওয়া আছে। তো এই যে আমার ও বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছে, আর এই যে আমার স্নান টান করে নিয়েছে। আর এই ছেলে একটু ফোন দেখছে, ঘুম থেকে একটু ফোন, আর হিসাবপত্র লিখছে সব। আর এই যে আমি ওই একটা কাগজ, মানে ফাইল থেকে একটা কাগজ খুঁজছি, ওটা পাচ্ছি না খুঁজে, তো ওটা দেখছি কোথায় আছে না আছে। ওটা খুঁজে, ওটা লাগবে আমার কাজে, অফিসিয়ালি কাজে। তো ওটা আর তারপরে পেয়েছি। যাই হোক, তো ওরা দুজনে টিভি দেখছে, আর নিজের রেখা দিয়ে ওই যে ঘরটা ঝাড় দিচ্ছে। তো রেখা দিয়ে চলে এসেছে। তো আমাদের ছাদ, এটা ছাদ বাগান। ছাদ দেখে দেখো করবী গাছের ফুলগুলো কী সুন্দর পিঙ্ক কালার না, হালকা একটা লাল কালারের হওয়ার কথা ছিল, এই গাছটা ফুটছে না। আর এই যে আমার ড্রাগন গাছ, ও ফুল ফুটতে অনেক দেরি আছে। আর এই যে আমাদের চারিদিকে গাছ আর গাছ, প্রকৃতি। আমরা কিন্তু প্রকৃতি খুব ভালোবাসি, দেখেছো চারিদিকে গাছপালা সব। তো দেখো এই যে ছেলে দেখো ডিগবাজি খাচ্ছে। তারপরে ও বললো বল খেলবো একটু, তো এই জন্মদিনে বলটা পেয়েছিল, ফুটবলটা, তো একটু বল খেলতে গেলো জেঠুদের ঘরে। তারপরে ও ঘুরে এলো। এই যে তারপরে আমরা তারা একটু ভাত খেয়ে নিই, তো একটু সিদ্ধ ভাত একটু করেছিলাম, ডিম ভাজা দিয়ে খেয়ে নিল। খেয়ে নিয়ে তারপরে ব্রাশ করে নিই, খেয়ে নিয়ে তারপরে ব্রাশ করা, রাত্রিবেলা ব্রাশ করে যেহেতু করাই না। তো তারপরে কিছু মানে ভাত খাই, খেয়ে নিয়ে তারপরে ব্রাশটা করে। আর এই যে আমি মাছ ফ্রিজে রাখা ছিল, মাছ দুটো 3 পিস হচ্ছে রুই মাছ আছে, আর বাটা মাছ আছে। তো কিছু বাটা মাছ ভেজে রেখে দেবো, আর কয়েকটা রান্না করবো ওই পোস্ত দিয়ে। পোস্ত সেই একদিন রান্না করেছিলাম না, পোস্ত আছে, তো পোস্ত দিয়ে মাছটা রান্না করবো মাখা মাখা করে, একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো মাছগুলো আমি পরিষ্কার করে একটু ধুয়ে নিলাম। মাছগুলো পরিষ্কার না ধুলে না, মানে কেমন যেন লাগে, মাছ মাংস আমি একদম সাদা করে ফেলে দিই। তো তারপরে হলুদ লবণ মাখিয়ে নেব, নিয়ে আমি যে আস্তে আস্তে টুক টুক করে ভাজবো। মাছগুলো সব ভেজে নেবো, ভেজে তারপরে আমি কয়েক পিস রেখে দেবো। ওটা একদিন পরে করবো, কারণ কালকে আবার অশোক ষষ্ঠী আছে, মানে রবিবারে। তো তোমরা এই ব্লগটা যখন পাবে, এটা রবিবারেই পাবে ব্লগটা, কিন্তু এটা শনিবারে ভিডিও শ্যুট করা। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি একটা একটা করে। তো তারপরে ভাবলাম যে ছেলে তো এই মাছ খাবে না, তো ওই জন্য সোয়াবিন রান্না করবি। সোয়াবিনটা অনেকদিন রান্না করা হয়নি। সোয়াবিন, আলু, ওই যে টমেটো পেঁয়াজ রসুন কেটে রেখেছি, সোয়াবিনটা করবো। আর মাছটা আমার হয়ে এসেছে। তারপরে ছেলেকে আবার একটু মৌসুম্বি লেবুর রস করে দিলাম। মৌসুম্বি লেবুর রস খেলো, খেয়ে দেখছি ফ্রিজে জিলিপি আছে, তো জিলিপিগুলো খাই। সেদিনকে বাজারে গেছিলাম, জিলিপি এনেছিলাম। তো বাসি জিলিপি ভালোই লাগে, আমি খেলাম, ও খেলো, ছেলেও খেলো একটু। খেয়ে দিয়ে তারপরে এই যে আছে একটু ওকে দিচ্ছি। তারপরে আবার ছেলেও খাচ্ছে। তারপরে ওকে ও বললো মা চকলেট খাবো, তো চকলেটও ফ্রিজে ছিল, তো চকলেটটা বের করে দিলাম ওকে। তো তারপরে আমিও চকলেটটা খাচ্ছি। এই চকলেটটা এনেছিল বেশ ভালো, ক্যাডবেরিটা ছোটো ছোটো, কিন্তু খেতে বেশ ভালো, টেস্টি। আর এই যে এরকম সেই গুলির মতো, তাই না, সেই চকলেট এর মতো টাইপের। ও তারপরে বিকালবেলা ঘুমিয়েছিল দুপুরবেলায়, ঘুম থেকে উঠে বিকালবেলা বাবা বলে চলো একটু মাঠে নিয়ে যাই। তো একটু মাঠে গেল ওর বাবার সাথে। তারপরে এসে দেখছি দেখো আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছে, বুঝেছো, আইসক্রিম কিনে এসেছে। তো এই যে আইসক্রিম খাবে, তো আমি সচরাচর আইসক্রিমটা দিই না, তো এখন একটু গরম পড়েছে বলে আইসক্রিমটাও খাচ্ছে। তো আইসক্রিমটাও বকর বকর করছে, যেখানে মেলা হয়েছে মা তুমি মেলায় যাবে না, এরকম বক বক করছে। তারপরে এই যে আইসক্রিমটা খেয়ে নিচ্ছে। ওই কাঠি আইসক্রিমটা পছন্দ করে, আবার এমনি বাটি আইসক্রিমটা ভালোবাসে। তো এই যে খাচ্ছে, বক বক করছে। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগে জানাবে। তো আমি যতটুকু পারি শ্যুট করি, সেইভাবে মানে এডিট করতে পারি না মোটামুটি। যাই হোক,
তো করছি। এটা কী বলো তো, ইউটিউব মানেই যে টাকা ইনকাম এরকম কোনো ব্যাপার না। আমার ভিডিও মানে ভালো লাগে ভিডিও শ্যুট করতে, ভিডিওটাকে এডিটিং করে পোস্ট করতে, এগুলো আমার একটা শখ বলতে পারো। তো যাক, যদি শখ থেকে যদি কিছু হয় তো হবে, না হয় না হবে, এগুলো থাকবে স্মৃতি হিসেবে থেকে যাবে। ছেলে যখন বড় হবে এগুলো দেখবে, এগুলো তো ডিলিট হবে না ইউটিউবে। আর এই যে প্রজাপতি, এই যে আমাদের বাড়িতে দেখেছো প্রজাপতি, সন্ধ্যাবেলা দেখছি একটা প্রজাপতি ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। তার এই যে ছেলেকে বলছি একটু পড়তে বসতে হবে এবার, তারপরে ওকে পড়তে বসাবো। তো ও এটা দেখে মজা পাচ্ছে, ও বলছে যে শুভকাতে প্রজাপতি। আমি যে হ্যাঁ। তারপরে ভাবলাম যে জামা কাপড়গুলো তুলেছি, ওই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই, ঝড়টা একটু গুছিয়ে নিই, তারপরে কোনো পড়তে বসে শুয়ে পড়েছি দেখি। তারপরে ওকে পড়তে বসাবো, পড়াটা হয়ে গেলে ড্রয়িং কর, তো যে ড্রয়িং করছে। তো ড্রয়িংয়ে ভর্তি করেছি, একদিন হয়েছে, আজকেও ড্রয়িংয়ে যাবে, এই রবিবারেও যাবে, আজকে সব রবিবারেও যাবে। তো এই যে ছবিটা কেমন হয়েছে জানিও তো। আর ও কিন্তু রঙ করতে ভালোবাসে। তো ড্রয়িংয়ে ভর্তি করে দিয়েছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর পাশে থেকো। তো তোমরা একটু আমাকে হেল্প করো এগোনোর জন্য। যাই হোক, তো আমি যে ভিডিও শ্যুট করছি, এটা আমার ভালো লাগা বলতে পারো, একটা শখ। তো এটা থেকে যে ইনকাম হবে এরকম কোনো ব্যাপার না, এটা একটা থেকে যাবে স্মৃতি হিসেবে যে এই দিন আমি কী করেছি না করেছি। ছেলে বড় দেখতে পাবে, আমরা দেখতে পাবো, তাই না, পরবর্তী ক্ষেত্রে। আর এই যে আমটা এনেছে না, আমটা পচা, দেখেছি একটা আম পচা, আমগুলো একটু ভালো না খেতে, মিষ্টি নেই। আর এই যে আমি রুটি করে নিচ্ছি রাত্রিকার জন্য। তো আর এই যে টিকটিকি দুটো দেখো কী করছে, দুটো টিকটিকি বড় বড় হয়ে গেছে টিকটিকিগুলো, আর পটে করে যেখানে সেখানে। আমি দাঁড়াতে ওদেরও ভিডিও করে নিচ্ছি।